5 9 13 10 6 26 5 9 13 10 6 26 5 9 13 10 6 26। এটা কি পড়ছিস? এটা কোন প্রশ্নের অ্যান্সার মুখস্থ করছিস ঘেটু? ফেলু, এটা কোনো প্রশ্নের অ্যান্সার নয়, এটা আমার সিক্রেট নাম্বার। এর মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে। 5 9 13 10 6 26 5 9 13 10 6 26 5 9 13 10 6 26। তুই কি পড়ছিস কালু? তুই আমাকে ডিস্টার্ব করিস না বন্ধু, একটু পরেই মৌখিক পরীক্ষা শুরু হবে। তুই এখন যা এখান থেকে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ काल क्या हो किसने जाना। কিরে লেবু, সবাই পড়ছে আর তুই এত ফুর্তিতে আছিস, কি ব্যাপার বলতো? আজকে আমি পুরো প্রিপারেশন নিয়েই এসেছি, এবার আমি আমাদের স্কুলের মধ্যে টপ হব। কিন্তু আগের দিন তুই মৌখিক পরীক্ষা দিতে এলি না কেন? আমি আগের দিন সারাদিন ধরে পড়াশোনা করছিলাম আজকের পরীক্ষার জন্য। তুই কি পড়ে এসছিস শুনি? কেন, আজকে যে পরীক্ষা আছে বিজ্ঞান পড়ে এসেছি। বিজ্ঞান? কি বলছিস তুই? আজকে তো বাংলা, ইতিহাস, ভূগোলের মৌখিক পরীক্ষা। কি বলছিস তুই? এমন বলিস না। এই বাচ্চারা সবাই মন দিয়ে শোনো, স্যার তোমাদের এক এক করে ডাকবে আর তোমরা রোল অনুযায়ী চলে যাবে। ঠিক আছে মন্টুদা। রোল নাম্বার 1 চলে আয়। আসছি স্যার। আয় আয়। তোর নাম কি বাবা? স্যার আমার নাম পটু। বেশ বাবা পটু, তুই বিদ্যালয়ে সন্ধি বিচ্ছেদ করতো। স্যার বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়। বাহ, যা বাবা, হয়ে গেছে তোর। স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না? না বাবা, আমি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার, আমি তোকে দেখেই বুঝে গেছি তুই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যা যা বাবা। স্যার আর কয়েকটা প্রশ্ন ধরুন। না বাবা, আমি তোকে ফুল নাম্বারই দিয়ে দেবো। স্যার ধরুন না আর দু একটা প্রশ্ন। এই তুই যাবি কি না? আমি তোকে বারবার বলছি আমি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার, তাও তুই আমার মুখের ওপরে একই কথা বলে যাচ্ছিস। বেশি ওভার স্মার্ট হয়ে গেছিস তাই না? যা ভাগ এখান থেকে। রোল নাম্বার 2 চলে আয়। আসছি স্যার। আয় আয়। স্যার আমাকেও কি একটা প্রশ্ন ধরবেন? সেটা আমার ব্যাপার, তুই বেশি পাকামি করিস না। আমার 40 বছরের অভিজ্ঞতা। আগে বল তোর বাবার নাম কি? স্যার আমার নাম না জিজ্ঞাসা করে আপনি আমার বাবার নাম জিজ্ঞাসা করছেন কেন? যেটা জিজ্ঞাসা করছি সেটা বল। স্যার আমার বাবার নাম হচ্ছে আলু। তার মানে তোর নাম হচ্ছে কালু। স্যার কি করে জানলেন? একদম ভেরি সিম্পল, তোর বাবার নাম যদি আলু হয় তাহলে আলুর ছেলে তো কালু হয়, তার মানে তোর নাম হলো কালু। সত্যি স্যার আপনি একদম গ্রেট আছেন। বেশ বেশ, আর ওসব বলতে হবে না। তুই বল, পৃথিবী পাই পাই করে ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন? স্যার আমরা নেশা টেশা করি না, তাই বুঝতে পারি না। স্যার শুনেছি নেশা টেশা করলে সব কিছু নাকি ভ ভ করে ঘোরে। আমরা তো কোনো নেশা টেশা করি না, তাই পৃথিবী ঘুরছে বুঝতে পারি না। কি সাংঘাতিক উত্তর রে বাবা। বেশ, তোকে ইতিহাস থেকে একটা প্রশ্ন ধরি। তুই বল ঐতিহাসিক ঘটনা কাকে বলে? স্যার ইতিহাস পরীক্ষার দিন যদি কোনো ছাত্র টুগলি করতে গিয়ে ধরা পড়ে, তখন সেই ছাত্রের খাতা ক্যান্সেল করে দেয়া হয়, তাকে চট থাপ্পড় ঘুষি মেরে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এই ঘটনা কি ঐতিহাসিক ঘটনা বলে? তুই ফেল, তুই এখান থেকে যা, না হলে কিন্তু তোকেও আমি চট থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দেবো। স্যার বাংলা থেকে ধরুন, আমি বাংলা ভালো করে পড়ে এসেছি স্যার। বেশ বল, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? স্যার দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে গন্ডগোল বাঁধে, তখন তারা মারামারি করে, একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায়, তাদের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত আর হয় না, তখন তাকে সন্ধি বিচ্ছেদ বলে। আমার হাতে আজকে খুব ব্যথা, তাই তুই আমার হাত থেকে বেঁচে গেলি। যা এখান থেকে, আগে যা। রোল নাম্বার 3 চলে আয়। গুড মর্নিং স্যার। বাংলায় বল, বাংলায়। সুপ্রভাত স্যার। আয় আয়, ভেতরে আয়। সুপ্রভাত না কুপ্রভাত একটু পরেই বুঝতে পারবি। তোর নাম পেঁচি তাই না? কি করে জানলেন স্যার? আমার 40 বছরের অভিজ্ঞতা, আমি মুখ দেখেই নাম বলে দিতে পারি।
বেশ, তোকে প্রথমে বাংলা থেকে একটা প্রশ্ন ধরি। তুই একটা রচনা বল। রচনা 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 রচনা। কি তখন থেকে রচনা রচনা বলে যাচ্ছিস? স্যার, আপনি তো রচনা বলতে বললেন, আমি তো রচনাই বলছি। আরে এরকম নয়, আমি বলতে চাইছি রচনা বল, মানে মানে পশু পাখি নিয়ে রচনা বল। ও, পশু পাখি নিয়ে রচনা বলবো? বলছি। রচনা 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 পশু পাখি নিয়ে রচনা, রচনা 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 পশু পাখি নিয়ে রচনা। তুই ফেল। স্যার, ফেল কেন? ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন ধরুন। তুই বাংলায় ঠিক করে বলতে পারছিস না, আবার ইতিহাস ভূগোল। বেশ, ভূগোল থেকে একটা প্রশ্ন ধরি। বলতো, বৃষ্টি হওয়ার আগে মেঘে গর্জন করে কেন? স্যার, বৃষ্টি হওয়ার আগে মেঘে গর্জন করে, তার কারণ হলো বৃষ্টি সবাইকে জানিয়ে দেয়, মানে অ্যালার্ট করে দেয় যে আমি আসছি, তোরা সবাই ঘরে ঢুকে যা, না হলে আমি সবাইকে ভিজিয়ে দেবো। যেমন স্যার, ক্লাসে স্যার আসার আগে ঘন্টা দিয়ে আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে স্যার আসছে, সবাই সাবধান হয়ে যাও, তেমনই বৃষ্টিও আমাদের অ্যালার্ট করে দেয়। তোকেও আমি অ্যালার্ট করে দিচ্ছি, তুই আমার সামনে থেকে চলে যা, যা এক্ষুনি। এরপর কে আছিস, চলে আয়। স্যার, আসছি। আয় আয়। এই, তুই আগের দিন আসিসনি কেন রে? স্যার, জামাই ষষ্ঠী খেতে গেছিলাম স্যার। হ্যাঁ, বলিস কি রে, তুই বিয়ে করেছিস? না স্যার, বাবার সাথে, বাবার শ্বশুর বাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠী খেতে। তাই বল, তুই তো আমার এক্ষুনি ফুসফুসে হার্ট অ্যাটাক করে দিয়েছিলিস। তা পড়াশোনা কিছু করে এসেছিস? স্যার, প্রশ্নটা একবার করেই দেখুন না। বেশ, বল, পৃথিবী এত গতিতে ঘোরার পরেও তার কক্ষপথ থেকে ছিটকে যায় না কেন? স্যার, যে ড্রাইভারটা পৃথিবী থেকে চালাচ্ছে সে খুব পাক্কা ড্রাইভার আছে। ড্রাইভারটার কারণেই পৃথিবী তার পথ থেকে ছিটকে পড়ে না। প্রথমেই ভুল অ্যান্সার। তুই বল, অশোক কে ছিলেন? শাহরুখ খান। আর আকবর কে ছিলেন? ঋত্বিক রোশন। কি আবোল তাবোল উত্তর দিচ্ছিস? হ্যাঁ স্যার, আমি সিনেমাতে দেখেছি শাহরুখ খানের নাম অশোক আর ঋত্বিক রোশনের নাম আকবর। আরে এগুলো সিনেমা রে, এইগুলো সিনেমা। বিভিন্ন সিনেমা আর্টিস্ট ওইসব ব্যক্তিদের অভিনয় করেছে। তুই একটাও ঠিক উত্তর দিতে পারিসনি, তুই ফেল, যা এখান থেকে। এরপর কে আছিস, চলে আয়। স্যার, আসবো? আয় আয়। তোর নাম পেলু না? স্যার, কি করে জানলেন স্যার? আমার 40 বছরের অভিজ্ঞতা, আমি মুখ আর চেহারা দেখে এই নাম বলে দিতে পারি। বল, মালভূমি কাকে বলে? স্যার, যে ভূমিতে মালপত্র রাখা হয় তাকে মালভূমি বলে। প্রথমেই ভুল অ্যান্সার। বেশ, এবার বল, সমুদ্রের জল নোনা হয় কেন? স্যার, সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ জাহাজ চলে, সেই জাহাজের মানুষজন সবাই জাহাজের মধ্যেই প্রস্রাব করে, আর সেই প্রস্রাব সমুদ্রের জলের সাথে মেশে, তাই সমুদ্রের জল নোনতা হয়ে গেছে। তোকে মেরে আমি তোর প্রস্রাব বের করে দেবো কিন্তু। কি সাংঘাতিক উত্তর রে বাবা। এই, তুই ফেল, তুই যা এখান থেকে। স্যার, ফেল করতে করতে বুড়ো হয়ে যাব, কিছু নম্বর অন্তত দিন যেন পাস হয়ে যায়। তুই পড়াশোনা করবি না, উত্তর দিতে পারবি না, আর আমি তোকে নাম্বার দেব? তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই যা এখান থেকে। স্যার, বাংলা থেকে ধরুন, দেখবেন ঠিক অ্যান্সার দিয়ে দেবো। বেশ, বল, সমাস কাকে বলে? স্যার, 100টা মাসকে একসাথে সমাস বলে। তার মানে তুই কি বলতে চাইছিস? স্যার, হিন্দিতে মানে 100 আর মাস মানে মাসি, তাই মাস মানে 100টা মাস। তুই যাবি এখান থেকে? স্যার, কিছু নম্বর তো অন্তত দিন। স্যার, আর একটা প্রশ্ন ধরুন প্লিজ স্যার। ঠিক আছে, তোর লাস্ট সুযোগ। তুই খরগোশ আর কচ্ছপের গল্পটা শোনা। স্যার, বহুকাল আগের কথা, বহু বহু বহুকাল আগের কথা, একদম বহু বহু বহুকাল আগের কথা। তারপর কি বল? স্যার, বহু 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 মানে বহুকাল আগের কথা। তারপর কি বল?
স্যার বহু 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 বহুকাল আগের কথা। এক জঙ্গলে একটা খরগোশ আর একটা কচ্ছপ একসাথে বাস করত। তাদের খুব খুব বন্ধুত্ব ছিল, কিন্তু দুঃখের বিষয় তারা দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদের দুজনেই এই পৃথিবীতে বেঁচে নেই। আর যারা বেঁচে নেই তাদের নিয়ে শুধু শুধু দুঃখ করে কি হবে স্যার? সবাই তো বলে অতীতের কথা না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুই যাবি এখান থেকে? আর কেউ আছিস? তাড়াতাড়ি চলে আয়। আসছি স্যার। চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি আয়। তোর নাম কি বল? স্যার আমার নাম তো আপনি জানেন। তুই কি বিরাট বড় পণ্ডিত যে তোর নাম আমি জানবো? স্যার আপনি নাকি মুখ দেখি নাম বলে দিতে পারেন। বেশি কথা বাড়াস না, তোর নাম কি বল? স্যার আমার নাম ফেলু। তুই বল, পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল কেন? স্যার সবাই যাতে জল পায় ও ভালোভাবে ব্যবহার করতে পারে, তাই ভগবান পৃথিবীতে 3 ভাগ জলের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে বর্তমানে 800 কোটি লোক আছে। যদি পৃথিবীতে 3 ভাগ জল না থাকতো তাহলে সবাই বাসন মাজার জল, রান্না করার জল, কাপড় কাচার জল, স্নান করার জল, বাথরুমে যাওয়ার জল কিছুই পেত না। তাই ভগবান 800 কোটি লোকের কথা মাথায় রেখে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল সৃষ্টি করেছে। কথাটা কিন্তু ঠিকই বলেছে, ছেলেটা ব্রিলিয়ান্ট লাগছে। বেশ, তুই একটা সুন্দর গল্প বলতো দেখি। স্যার আমার নিজের লেখা কাহিনী নাকি অন্যের লেখা কাহিনী বলবো? তুই আবার কাহিনী লিখিস নাকি? ওই স্যার একটু আধটু লিখি আর কি। বেশ, শোনা তো তোর নিজের লেখা কাহিনী, শুনি একটু। স্যার বহুকাল আগে, মানে বহুকাল আগে, মানে প্রাচীনকালে এক রাজা ছিল। রাজা তার একটা 20তলা ফ্ল্যাট বানিয়েছিল, আর ওই বাড়ির ছাদে একটা হেলিকপ্টার থাকতো। প্রাচীনকালে কোন রাজা হেলিকপ্টার, ফ্ল্যাট, বাড়ি এইসব ছিল রে? স্যার কাহিনীকার আমার না আপনার? তোর। তাহলে শুনে যান। ওই রাজা 2টো লোহা ইস্পাত কারখানাও ছিল। রাজা যখন 2 লাখ ভোটে জিতেছিল তখন রাজার শত্রু বেড়ে গিয়েছিল। রাজাদের আবার ভোট ছিল নাকি? স্যার কাহিনীকার আমার না আপনার? তোর। তাহলে শুনে যান। ওই রাজার একটা মেয়ে ছিল। মেয়েটা যখন ইঞ্জিনিয়ারিং পাস করলো আর রাজা তখনই ওই মেয়েটার বিয়ে ঠিক করলো একটা MBBS ডাক্তারের সাথে। রাজার শাসনকালে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ ছিল? স্যার কাহিনীকার আমার না আপনার? তোর। তাহলে শুনে যান। রাজা তার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে আয়োজন করলো। বর আর বরযাত্রী ঘোড়ার গাড়ি করে টকবক টকবক করে বিয়ে করতে রওনা দিল। রাজার বাড়ির সামনে এসেই বর ও বরযাত্রী মারুতি গাড়ি থেকে নামলো। ঘোড়ার গাড়ি করে বর আর বরযাত্রী রওনা দিল, আর রাজার বাড়ির সামনে এসেই মারুতি গাড়ি থেকে নামলো? স্যার কাহিনীকার। তোর। তাহলে শুনে যান। যেই বিয়ে শুরু হলো আর অমনি রাজার বাড়িতে ডাকাত পড়লো। রাজা পুলিশকে ফোন করলো, আর সাথে সাথে রাজার বাড়ির সামনে 2টো অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্স থেকে পুলিশ নেবেই ডাকাতদের দিকে বন্দুক ধরেই গুলি করতে লাগলো, ঢিচে ঢিচে ঢিচে। আর বন্দুকের নল দিয়ে লাল নীল হলুদ রং বেরোতে লাগলো। যেই রঙগুলো ডাকাতদের গায়ে লাগলো, ডাকাতরাও গরুর গাড়িতে উঠে মারুতি গাড়ি নিয়েই হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেল। তারপর সুন্দরভাবে জন্মদিনের পার্টিটা হলো। লোকে পেট ভরে সিন্নি প্রসাদ আর খিচুড়ি খেলো। পরের দিন রাজা আর রানী মিলে অন্নপ্রাশনের গিফটগুলো খুলে খুলে দেখলো, আর তারা আনন্দ করতে লাগলো। ছিল তো বিয়ে বাড়ি, এখানে আবার জন্মদিন, অন্নপ্রাশন, সিন্নি প্রসাদ, খিচুড়ি এলো কোথা থেকে? স্যার কাহিনীকার আমার না আপনার? তোর কাহিনী বলে তুই যা খুশি তাই বলবি? তোর কাহিনী বন্ধ কর বাবা, বন্ধ কর। তোকে কিছু নাম্বার দিই, তুই বাড়ি চলে যা।
কি সাংঘাতিক ছেলে রে বাবা, যেমন ছেলে তার কাহিনীও তেমন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত খুশি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আজকে আসছি আমরা।